ইডিকে এর আগেও ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বিভিন্ন আদালতে, তদন্ত ঠিকমতো এগোতে পারেনি বলে। এবার হেমন্ত সোরেনের টাকা তছরূপের মামলায় ইডিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, এবং স্থগিতাদেশ। ইডিকে ভর্ৎসনা শুধু নয়, স্থগিতাদেশ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি বেশ কয়েকদিন জেলও খাটেন। ইডি তার বিরুদ্ধে তছরূপের মামলায় তাকে গ্রেফতার করে। এই নিয়ে রাজনীতি উত্তাল হয় ঝাড়খণ্ডে ভোটের আগে। তারপরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার একজনকে বসানো হয় তার জায়গায় মুখ্যমন্ত্রী পদে, এবং সেই কয়েকদিন জেল খাটার পরে জামিন পান হেমন্ত সোরেন। এখন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ। বিচারপতি কি মন্তব্য করলেন? প্রধান বিচারপতি তিনি বললেন, আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়েছে নিশ্চয়ই। এজেন্সির রাজনৈতিক স্বার্থে ব্যবহার, এজেন্সি রাজনৈতিক স্বার্থে ব্যবহার। জয়মাল্য বাগচি তিনিও বললেন, আমার তো মনে হচ্ছে আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়েছে। প্রধান বিচারপতিও বললেন, আপনাদের তো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়েছে। ইডিকে অন্যান্য মামলায় নজরদারির পরামর্শ প্রধান বিচারপতির, স্থগিতাদেশ দিতে গিয়ে এই পর্যবেক্ষণ বিচারপতিদের।